ব্যাপার দিদিমণি, এইটা সেই দাদাবাবুর অফিসের বসটা না? তা তোমার সঙ্গে কি করছে শুনি? শোন মালতী, তুই কিছু দেখিসনি, সামনের মাসে বেতনটা বাড়িয়ে দেবো, কথাটা যেন তোর কাছেই চাপা থাকে, বাইরে যায় না, মনে থাকে যেন। ঠিক আছে, আমি কিছু দেখিনি। বলছি বেবি এটা কে? আর এটা আমার বাড়ির কাজের লোক মালতী। ও মাই গড, ডিসগাস্টিং। আমাকে ডিসগাস্টিং বলা, ধমক দিয়ে কথা বলা, দেখাচ্ছি মজা। মাইনেটাও নেবো, সারা পাড়ায় বলেও বেড়াবো নষ্টামির কথা। শোনো দিদিমণি, তুমি তোমার পাশে লিফট লাগাও, না হলে আমি কিন্তু এই সিঁড়ি দিয়ে আর ওঠানামা করতে পারবো না, আমার কোমরে ব্যথা করে। যদি লিফট না লাগাও আমি কিন্তু আর আসবো না বলে দিলুম। শোনো দিদিমণি, আমি ওই মাজা নিচু করে ঝাড়ু দিতে পারবো না, আমি ঝাড়ু দিলে এভাবেই দেবো। পছন্দ না হলে বলে দাও, আমি চলে যাবো। আমাকে ডাকার জন্য সবাই বসে আছে, বুঝলে? মিনতি, তুই এসব কি রান্না করেছিস? এসব খাওয়া যায় নাকি? দেও তো 4 আনা পয়সা বেতন, এই দিয়ে আমি তোমাকে কি রান্না করে খাওয়াবো? ওই রান্নাই সুস্বাদু। আমাকে যদি না পোষায় দিদি তুমি বলে দাও, আমাকে নেওয়ার জন্য বাড়ি বাড়ি লোকজন পথ চেয়ে বসে আছে, বুঝলে? আমার রান্না খাওয়ার জন্য। আমার কাজের অভাব হবে না, বুঝলে? না পোষালে বলে দাও, চলে যাবো। দিদিমণি, কালকে আমার ছুটি চাই, বুঝলে? মালতী, তুই তো 2 দিন আগেই ছুটি কাটে আসলি। হ্যাঁ, তো 2 দিন ছুটি কাটিয়ে এসেছি, তো কি হয়েছে? কালকে আমি সিনেমা দেখতে যাবো। না, এখন কোনো ছুটি হবে না। ও ছুটি দেবে না? ঠিক আছে, তাহলে ওই দাদা বাবুর অফিসের বসের কথাটা সবাই। না না মালতী, শোন, ঠিক আছে, যাস তুই ছুটি নি। আচ্ছা ঠিক আছে। দিদিমণি বলছি, সামনের মাসে আমার বেতনটা দ্বিগুণ করতে হবে, বুঝলে? অসম্ভব, এখন দ্বিগুণ করা সম্ভব না মাইনে। তুমি যদি দ্বিগুণ না করো তাহলে ওই দাদা বাবুর বসের কথাটা সবাই। ঠিক আছে বাবা, আমি তোকে মাইনে দ্বিগুণ করে দেবো, এখন এখান থেকে যা। ঠিক আছে দিদিমণি, কালকে আমি একটু সিনেমা দেখতে যাব, বুঝলে? তা আমাকে কিছু এক্সট্রা টাকা দিও। আর বলছি তোমার ওই নতুন শাড়িটা আমাকে দিও। হ্যাঁ, কোনো এক্সট্রা টাকাও হবে না, আর আমার নতুন শাড়িও আমি তোকে দেবো না। ও দেবে না? তাই কোনো সমস্যা নেই। আমি তো এই যে এখনই বেরোবো তোমার বাড়ি থেকে, পাড়ায় যে কথাটা রটনা করি যা। মালতী দাঁড়া, যাওয়ার সময় সবকিছু নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে।